السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. এসব টুকরা হলে ভাইনি সবে ভাইনি ফাইন কামাল লগইয়া সারা হলো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد. আমরা হলে পড়িয়েন না, দুরূদ শরীফ পড়ত লাভ নাই নি। আমরা লাভ দেখলে আগুয়াই। আমরা চকুর মজা, চকুরও এক মজা আছে, লাভ আছে, আছেন না নাই? বহুত মানুষ হয়েছে আমরা 26 ইঞ্চি হুজুর দেখবার লাগে। চকুর মজা, আল্লাহর কুদরত কথা দেখবার লাগে। তো প্রত্যেক জিনিসের একটা লাভ আছে, দুরূদ শরীফ পড়ার লাভ আছে না নাই?
মনে মনে ইরাদা করুক বলে জলসা তাইছি দুই একটা কথা শুনিয়া লগে লইয়া যাওয়ার আর যদি জিগাই বাড়ি যাওয়ার পরে কিতা ওয়াজ শুনিয়া আইলে বলে খুব সুন্দর ওয়াজ হয়েছে বলে কিতা হয়েছে ও না কোনটা কিতা শুনিয়া আইলে শিখে আইলে বলে কইলাম না খুব সুন্দর হয়েছে ও সুন্দরে সুন্দর সুন্দর খালাস সুন্দর কিছু লোকে বলে ইনতাই লগে লইয়া যাইতাই এই দুনিয়া আমলের জায়গা এই দুনিয়া আর দুনিয়া মাযরাতুল আখিরাহ দুনিয়ায় আখিরাতের সামান বানাইবার জায়গা যে ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরফে মুহাব্বতের সহিত এক মর্তবা দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেন ও আমার ফেরেশতা হল আমার বান্দা আমার হাবিব নবীর উপরে দুরূদ পড়ার খাতিরে তার আমলনামা থেকে 10টা গুনাহ মিটাইয়া দাও এরপরে শেষ নাই রব্বুল আলামিন আবার জানাইয়া দেন ও আমার ফেরেশতা হল আমার বান্দা আমলনামা থেকে 10টা গুনাহ মিটিছে এই জায়গা খালি গেছে খালি জায়গার মধ্যে আরো 10টা নেকি দিয়া ভরিয়া দাও লাভ না করছি সকাল দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا إلهي कर दे मुझको उस नबी के सामने जिस नबी ने गंदान शाहिद उहुद की मैदान में बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله يا إلهي कर दे मुझको उस नबी की सामने जिस नबी ने चांद को फाड़ा काफिरों की सामने बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জনাব শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও আমার উপস্থিত ইসলাম দরদি মুসলমান ভাই সকল ও পর্দার আড়ালের মা বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন
এই কোরআন আর হাদিসের মাহফিলের মধ্যে আপনার ধরে আবার বার তৌফিক দান করছেন আমার রব্বুল আলামিন হাজির দেওয়ার তৌফিক দান করছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে যে আয়াত পড়েছি এই আয়াতের আগে একটা আয়াত রইয়া গেছে রব্বুল আলামিন ফরমায়েন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আমি আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই কোয়াসনি আমি আল্লাহর হুকুম আমি আল্লাহর ফয়সালা একমাত্র ইবাদতের যোগ্য কে আল্লাহ আল্লাহ নাম লইতে শরমাইননি ইব্রাহিম খলিলুল্লাহ রাস্তা বাটি আটি যাই আস্তাগফিরুল্লাহ আল্লাহ সাইবা সাইয়া কিচ্ছু দেখছুন না দেখিয়া হইলে খেরে বা বড় মধুর সুরে আল্লাহর নাম লইছ আর একবার তাকো বলে একবার মাগনাও নাইছি ওখন আল্লাহর নামও নাই তৈলে কিছু লাগবো কিটা দিবা বলে আমার সারা সম্পদ দিলে মুজা আছে তারপরে আল্লাহর নাম আর একবার শুনাও ও হেনুটি আবার কইছেন আল্লাহ সাইরো ভাই চতুর্দিকে চাইনি চাইয়ার এখন দেবা খে মন মধুর সুরে আল্লাহর নাম খান লও আর একবার তা শুনাও বলে একবার মাগনা শুনাইছি আর আর অপার হইতো সারা সম্পত্তি দিলাই ভাই এখন আল্লাহর নাম শুনাইতে হইলে কিতা দিবা কও বলে এখন যদি আল্লাহর নাম শোনাও আমি ইব্রাহিমের জান দিতে আমি প্রস্তুত আছি আমার জান দিলাই মতো আল্লাহর নাম খান আর একবার শুনাও উলবা কইছেন আল্লাহ তাইরো আছে কিচ্ছু দেখছুন না দেখিয়া হইলে খেরে বা কত মধুর সুরে আল্লাহর নাম খানলো বারবার শুনতে মজা লাগে বলে আমরা ফরিস্তারা জাত সব সময় আল্লাহর নাম লইয়া থাকি ফরিস্তা দেখা যায়নি ও আওয়াজ তো দেখা যায় না তাহলে আল্লাহর নাম লই দোকান শোনা যায় ও বারবার লইছুন ওখানে আল্লাহ তো হামেশাও আল্লাহর নাম আমরা আল্লাহ লইয়ার আমরা মন বলিয়া মুখ খুলিয়া আস্তা মুখ বলি যে আল্লাহর নাম কইতে দিল খুলিয়া হয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের হুকুম ব্যতীত আল্লাহ তাআলা হুকুম করছেন তান ও দ্বিতীয় আর কেউ নাই আসুননি তান ইবাদতে ভিন্ন আমরা কেউ ইবাদতি করি না করেননি হক জাত ওকে দুই জাত একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক এক নম্বরে আল্লাহর হক নামাজ খাল লাগি পড়ি রুকু এই যে রোজা কি খাল লাগি যাকাত খার এটা ইবাদতি খার হজ খার আল্লাহর এই সমস্ত ইবাদতি আল্লাহর আল্লাহর ইবাদতের থেকে ফারিগ হইয়া বারিক করে কথা বুঝুন যান আল্লাহর ইবাদতের থেকে ফারিগ হইয়াও লগে লগে কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কইছেন নি কোনো ফির বুজুর্গের কথা না কোনো বড় মৌলানার কথা কইছেন নি কইছেন মা বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন আমি আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই আমি আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই ইসাই আঙ্গুল কপাল দিয়ে উন্দা করার জায়গা নাই আমরা কেউর সামনে উন্দা করিনি আল্লাহ ছাড়া কেউর সামনে উন্দা করি না রব্বুল আলামিন ফরমায় আমার ইবাদতের থেকে ফারিগ হওয়ার লগে লগে বান্দার হক আদায় করতে গিয়ে এক নম্বরে মাই বাবার হক আদায় করিও কারণ এই জমিন দেখলে মা বাবা ছাড়া স্রষ্টাকে আল্লাহ আর সৃষ্টির মাধ্যম মা বাপ আসুন একজন মা বাপ ছাড়া তুমিও দেখতে পারো না তোমার মা বাপ হলে সান রাগে লাল হয়ে ইসলাইনি ও মা বাবার মাধ্যম দিয়ে বাংলাদেশ দেখছো পৃথিবী দেখ রায় এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিন আমি আল্লাহর হক থেকে ফারিগ হওয়ার লগে লগে রে বান্দা মায়ার হক বাবার হক রে দুনিয়া খোলাগে সর্বাত প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন মাই বাবার হক আদায় করিও তে মা বাবার হক আদায় করতে গিয়া বাচ্চার হক আছে নহতহানি বাচ্চার হক যদি ঠিকমতো আদায় করো না তাহলে এই বাচ্চা হলো মা বাপ না চিন্তা বাচ্চা বনি দিব এর লাগে বাচ্চার হক আছে বাচ্চার হক হইল আমি সংক্ষিপ্ত ভাবে কইমু বাচ্চার হক হইল তার মা আর বাবায় তার মার গর্ব যাওয়ার আগে আগে তার বাবা হারাম মাল থাকি পেটে ফাঁক রাখাইতা তার মার আর তার বাপুর হকলর বাচ্চাই ধরবে হারাম মাল থাকি বাঁচিয়া রইতা হালাল মালের ব্যবস্থা করতা হারাম মাল থাকি বাঁচিয়া রইয়া হালাল মাল খাইতা হালাল মাল যদি খাইন
তাহলে বাচ্চা ভালো হইব। আর মাই পর্দার ভিতরে রই থাকবে, পর্দা সুলতানা পর্দার ভিতরে থাকতা। আমি তো খোয়াত লাগলে লম্বা সময় যাইব কি, আর আমার সময় দিচ্ছেন 45 তো 1 ঘন্টা, 45 মিনিট দেখি 1 ঘন্টা, কারণ বাড়তি লম্বা কথা বই গেছেন করে দিই। তখন পর্দার ভিতরে যদি মাই বাপ মারই যাই গিয়া, আর বাবাই হারাম মাল থেকে ফের ঠান্ডে পাখাল মানে হারাম মাল থেকে বাঁচাই হারা কিলতে পারা হয়, তো ও গঠনে বাচ্চা দেখো জন্ম নিব কি দিনদার ফরেজগার আল্লাহওয়ালা বাচ্চা বনি দিব। ভাই হল বুজুর্গ বলার এই মা আর বাবা বাচ্চারে যখন রেহেমর মধ্যে যায়, বাচ্চা যখন রেহেমর যায় তখন মায় টিভি দেখা বন্ধ করো। তুমি টিভি দেখছো না, তোমার হাতের মধ্যে ভিডিও আছে, টিভি আছে, আওতা দেখা তুমি বন্ধ করো। তুমি দেখি দেখি যদি তবায় কোনো ভাই চাও, তাহলে ও নমুনার ইহুদি আসার বাচ্চা ইনতুল্লাহ নাসরা বাচ্চা বনে দিব। এর লাগে আপনার বাচ্চা যখন গর্ভ যাইব, আপনি এই টিভি টাবি বাদ জিনিস দেখার জন্য আপনি চোখ হেফাজত করতে হইব। পর্দার ভিতরে রইতায় হারাম মাল তাই বাসে রইতায় হালাল মাল খাইতায়, আর নিজের চোখেও বাদ জিনিস থাকি হেফাজত করিয়া রাখতায়, তো বাচ্চা হইব দিনদার ফরেজগার। বাচ্চা যখন জন্ম নিল তার হক আছে, তার আদায় করো। 1 সপ্তাহের ভিতরে বাচ্চারে এখন নাম তার সুন্দর করে রাখো, তার নাম খান রাখিলেও আপনি সল্টু নাকি বল্টু নাম রাখুন না, নিটা নাম জালুমিয়া নাম রাখুন নি না রাখুন না। জালুমিয়া খাও থাকলে বেজারই না, তোমার দোষ নাই। ফসামিয়া নাম রাখিলাই তার হোকাদায় অন্যতা। তার নাম এখন সুন্দর করে রাখতে হয়, বাচ্চার হক পয়লা আদায় করো মাই আর বাবাই। বাচ্চার নাম খান সুন্দর করে রাখতে হয়। এখন সুন্দর এখন নাম কিতা ভাইতাম সংক্ষিপ্ত নাম হইতো জালু ওজন করছো না, বলতো নাই রাখিলা বটই মিয়া আসুন নি বটই তিন যুগের কোনো বটইব না তা হওয়া। আর ইয়া ভাবে ডাক দে তার দোষ নি, কর্তৃপক্ষের দোষ। সে তো খুশি বাচ্চা আছিল, তার নাম কি তার আসো তুমি বুদ্ধ হইছ নি? 1 নম্বরে তার নাম রাখিয়া গুণাগার বঞ্চ, 1 নম্বরে তার নাম রাখো বাদ নাম, 2 নম্বরে তুমি শিরকি গুনাহ করছো। তার বাপরে যদি লিখাও এই বাচ্চার নাম তুমি জালু মিয়া রাখলাই কোন কারণে, লেয়ার খুঁজো না বাচ্চান বাঁচতা না, ও জালু রাখার করে বাঁচছে। ফসামিয়া নাম রাখার করে বাচ্চা ওকে বাঁচিছে। বাঁচানেওয়ালা খে মারনেওয়ালা খে, এখন ওটাই বাঁচাইলার জালু বাঁচাইলার। আল্লাহর লোকে শরীক করা হয়েছে না হয়েছে না? রব্বুল আলামিনের সাথে শিরকি করিও না, আল্লাহর সাথে শরীক বানাইও না। আপনি ন শিরকি করিল্লা, শিরকি গুনাত বাজি গেলে গিয়া। আর আমার মা বোন ওগুলো জানাইয়া দেয়, বহুত মা বোন ওগুলো শুনি গুহার বাকর গুহা চলাইয়া নিয়ে রাস্তাত রাখি দিন। রাস্তার তৈরি দেখছেন আপনারা? গালাবারে গাং আছে, এই সাইডে ড্রেন আছে, ড্রেনও না ফেলাইয়া খালো না ফেলাইয়া গুহার বাকর সকল মানে রাস্তার তো আর কারণ কিতা আপনারা হৌকা গুয়া বেশি করা নেওয়া লাখে আর গুয়া কম ধরা নেওয়া লাখে। ওখন আল্লাহ তুমি যেগুন পারছো না বন্দায় উড়িয়া ওখন বার করে দিবা, তারা শক্তি আছে। নাউযুবিল্লাহ, বন্দায় উড়িয়া বার করাই না না, এর উদ্দেশ্য নাই বন্দায় উড়িবার বাড়াইব আগর সামনে বছর গুয়া বেশ করি এগুলো শিরকে কপিও নি না। قال يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লুকমান হাকিমে বাচ্চারে বসে করি যান, বাবা তুমি শিরকি গুনাহ করিও না, শিরকি গুনাহ সবচাইতে বড় গুনাহ। নয়া মুসলমান না হওয়া পর্যন্ত শিরকি গুনাহ মাফ হয় না। এর লাগি রাস্তাঘাটে গোয়া চাল ফেলাইও না, নাম খালাই রাখতে সুন্দর হরি রাখো, মনে মনে গান ধারণা রাখিও না। বলে বাচ্চার নাম রাখলে বাঁচি দিব গিয়া ইলা কোনটা নাই, এই নামের মধ্যে ভাইটা আছে। মেসাবর খান্দা লইয়া নাম এখানে আপনি জরিফ করিয়া সুন্দর করি নাম রাখিলাও। মেসাবর খান্দাত গেলে মেসাব এখন রাখিলাও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফার নাম রাখিলাও। দূর আব্দুল গফার সত্তারিটা বুড়ো হয়ে গেছে, নাম বলে বুড়ো হয়ে গেছে। নাম বুড়ো হয়েছে না বেটা বুড়ো হয়েছে? সত্তার নামর বেটাও বুড়ো হয়ে গেছে, গফার নামর বেটাও বুড়ো হয়ে গেছে। নাম তার তাজা আছে, ঠিক আছে, যে নাম আল্লাহ সিফতি নাম বুড়ো হয়েছে নি
আল্লাহ বহুত দিন আগ থেকে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টির থেকে আদম থেকে লইয়া আজ পর্যন্ত যত মানুষ আইছেন সারাও এক আদমের আওলাদ ই আল্লাহ করে দিতে আসলা এখন ওলা আসুন না বুড়ো লইছুন সামনে দিয়ে ওলা তাহবা না নেই আল্লাহ দিলা করে দিয়ে আসলা এখনো আসুন সামনে দিয়ে ওলা তাহবা আল্লাহ বুড়ো হইতো না তার নামও বুড়ো হইতো না এই নামটা ফায়দা দিব কিতা এক নামে 70 নাম রাখি বেলা অসুবিধা নাই কিয়ামতের মাঠে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমরা আসল মাঠে গিয়ে খাড়াওয়া লাগবো লাগুন না লাগতো না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবা ও আমার বান্দা তুই তো নাফরমান বেহেশত দিবার কোন সুরত পাইলাম না না লাইন কোন পাইলাম না রে বান্দা দেখি তোমার নাম খান কিতা রে বান্দা তুমি কইছেন তোমার নাম কিতা আল্লাহর বান্দা উঠিয়া কয় আমার নাম আব্দুল গফফার রব্বুল আলামিন জানায়া দেন ও আমার বান্দা তোমারে বেহেশত দেওয়ার কোন লাইন পাইছিলাম না রে বান্দা আমার সিফতি নামের লগে তোমার নাম খান থাকার কারণে তোমারে না জাত রুসুলা বানাইয়া দিলাইলাম সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে নামে না জাত রুসুলা বনবই না বনতো নাই কেউ তাক বালা নাম খানাই না হো মুসলমান হল তার হক আদায় হইল এখন বাচ্চা যখন সিয়ান হইল তার 7 বছর বয়স যখন হয়ে দিব তারে তলকিন্দ নমাজ পড়বার লাগিয়া বাচ্চা নমাজও যায় না 10 বছর পর্যন্ত সিঙ্গল লাগাই দেও 15 বছর পরে তুমি বাচ্চারে বারতনে বার করে দেও যদি নমাজই বনে না অনুভূত নজনা করবো না আসলে যে তার উপরে নমাজ ফরজ কোন আস্তারু নমাজ পড়েছে না জলসা দাদা নইছে 12-13টা করিয়া ইয়া জলসা পড়ে গেছে ফেট করি ওয়াজ করিয়া হুতি রইব ফেট করি আওয়াজ শুনবো শুনিয়া গিয়ে হুতি রইব নমাজ পড়েছে না পড়তেও নাই আসুন নিলাম জনগণ বনো পড়তে দরিয়া দিলে মুখে গিয়ে নমাজ পড়ছে বহুত বড় বড় বেনমাজি আছেন ভাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বানাইছেন এক নম্বরে আমরা ইমানদার বঞ্চি ও আলহামদুলিল্লাহ নামাজের সাথে সাথে ঈমান আনার সাথে সাথে নামাজের কথা কইছেন হাদিসের মধ্যে 5টা জিনিস আছে এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 নম্বরে লগের নামাজের কথা কইছেন ঈমান আনার সাথে সাথে নামাজের কথা আল্লাহ তাআলা কইছেন بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة 2 নম্বরে কইছেন নামাজের কথা নামাজ খান পড়তাম কোন নামাজই নেই আমরা নামাজ পড়ি না নামাজের দিকে লক্ষ্য করি না আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাচ্চান করে দিনদার ফরজগার বানাইয়া দেও হুকা আমিন রব্বুল আলামিন এখন কুরআনের আয়াত কইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি দেন তোমার মা বাপকে ইহসান করো মহব্বত করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা রব্বুল আলামিন বলেন মা বৃদ্ধ হইছেন কিবা তো বাবা বৃদ্ধ হইছেন কিবা তো মা বাবা দুইজনের সাথে বৃদ্ধ হইছেন কোনো ফ্যামিলির দেখা যায় মাই বুড়ো হইছেন বাবা জোয়ান রইছেন আসানি নামিছা কোনো ফ্যামিলির দেখা যায় মাই জোয়ান রইছেন বাবা বুড়ো হয়ে গেছেন কোনো ফ্যামিলির দেখা যায় মাই বাবা দুইজন একসাথে বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভাঙিয়ে দিলাইছেন একজন বুড়ো হোক কিবা তো দুইজন বুড়ো হোক মা বুড়ো হোক কিবা তো বাবা বুড়ো হোক একসাথে যদি দুইজন বৃদ্ধ হয়ে যান তাহলে খেদমত করতে করতে তুমি বাচ্চার মুখে দিয়ে উফ শব্দ পর্যন্ত বাড়ায় না যান ওয়ালা তানহারহুমা জেঙ্গি দিয়া মা বাপরে কথা কইও না তুমি মা বাবার খেদমত করতে গেলে যদি উফ কও তাহলে মা বাবার কলিজার মধ্যে একটা দাগ কাটিব বলে আমার বাচ্চায় দুঃখ পাইলিছে কইয়া মা বাপে দুঃখ পাইবা হাসান না মিছা তুমি যদি কও উফ মা বাবার খেদমত করিয়া কও উফ উফ ওখান তার কলিজার দর বলে আমার বাচ্চাটা দুঃখ পাইলিছে ও তখন দুঃখ দেওয়া নিষেধ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা তানহারহুমা জেঙ্গি দিয়া মা বাবার লগে ব্যবহার করিও না আমরা জেঙ্গি দিইনি জেঙ্গি দেওয়া তো দূরের কথা আল্লাহর বান্দা মায়ার বাবারে গাই দিয়া কতেওয়া কোনেওয়া কথা কোনেওয়া লাউলা দোলা শোনা শুনি না নাই মা বাপরে গাই দিলায় মা বাপরে জেঙ্গিও দিতায় না মা বাপরে খেদমত করিয়া তুমি বাচ্চার উফ খান হইতায় না
বাপে হইল গাছও একটা বড় ফল পাকিছে ওগুতা ভাড়িয়ে আনিলাও খাওয়া খাই লিব কিছু পাকি গেছে বলিল জিফরা দাঁড়াইও না ফিরে চাবো লাগি তুইছে বাপে আরাম পাইলে না কষ্ট হইলে কই ফিরে চাবো লাগে এমন বড় ফির কি করে মাই বাপের উপরে বড় ফির নাই হো নাই মা বাপের উপরে বড় অলিও জমিনও নাই হো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন মায়ের বাবা সব চাইতে বড় ফির বড় বুজুর্গ বড় লিলা মায়ের বাবা তাই বড় ফির বুজুর্গ আর জমিনও নাই কোন খানো কোরআন শরীফ দেখাইতে পারবেন আল্লাহর ইবাদতের ঘরে ওলির কথা কইছেন বা ফির সাহেবের কথা কইছেন নাইলা না কইছেন মায়ের বাবার কথা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما জেংলি দিয়া মা বাবার লোকে ব্যবহার করতে না গাইল দেওয়ার আওলাদ হল আসুন নাই গাইল তো দূরে কথাইলা মা বাপ বৃদ্ধ হইত মা বাবার উপরে আট তুলনা প্লার হলো আসুন নানি মা বাপরে মারে দুপ্লার হই আমি মা বাবার মারিয়া ধরিয়া মা বাবার দস্তখত লইলা মা বাবার টাকা পয়সা মা বাবার জায়গা জমিন নেগি ইলা আল্লাহ তো আসুন না নাই এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা তুমি উফো কইও না তুমি জেংলিও দিও না তে উফো কইতাম না মা বাবার খেদমত করিয়া জেংলিও দিতাম না তে মা কিটা তারার লগে বাদ দিলেইতাম নি মাথান রব্বুল আলামিন এই গায়ে দিতেন কোন কুল্লাহুমা কাওলান কারীমা বাচ্চা তুমি এমন নরম ভাষায় কথা কও যে তা কথা শুনলে মা আর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় কি واخفض لهما جناح الذل من الرحمة তুমি তোমার মা আর বাবার খান্দাত যখন যাইবা তোমার জিল্লতির ডান খারে জুলাইয়া দিয়া মাই বাবার খান্দাত দিয়া খাড়াও জিল্লতির ডান খা বুঝনি তো কব্বুর মতো কব্বিরুল্লাহ খান মা বাবার সামনে গিয়ে হাজিরিও না মা বাবার সামনে যখন যাইবা আজিজি আর ইনকেসারের সহিত তুমি গিয়া মা বাবার সামনে হাজির হইবা মা আর বাবা বুঝবা আমার বাচ্চা বুড়ো বুঝ মুখালা খান কোনটা দুনিয়ার বুঝেন না আসলে দেশ বাঁচিয়া তুমি খাইলি রায় মা বাবার সামনে যাইবা একলা মা বাবা কইতে আমার কোনটা বুঝে না তুমি এমপি মন্ত্রী মিনিস্টার ওসি গুসি কথা বনিয়া বই দিছ মা বাবার সামনে গেলে তোমার এটা থাকতো না পাওয়ারলেস واخفض لهما جناح الذل من الرحمة মা বাবার সামনে যখন যাইবা তোমার জিল্লতির ডান খারে ঝুলাইয়া তুমি যাও এখন মা বাবার সামনে জিল্লতির ডান খা না ঝুলাইয়া ফির সামনে ভাইরা আসসালামু আলাইকুম খবরনি খুল্লাম দাওলা করে দে সালাম করে দিবে বুক দিলাম করে শিরকি গুলা তো না খালি না এক হইলাঙ্গুর কফার আল্লাহ লাগি নির্দিষ্ট তুমি হিমনে কথা রাখতে নাই বুঝছো নি আমার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলা রাব্বুল আলামিন কইলা ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস সিজদা করবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের কুদরতের হাত দিয়ে বানাইছেন কুদরতের হাত দিয়ে আল্লাহ তাআলা আদম সন্তান বানাইছেন আদম আলাইহিস সালাম বানানির পরে কইছেন ওদের সিজদা করো সিজদার মানা ইনহানা যেমনে কইছেন সমস্ত ফেরেশতা হলে ইনহানা করছে তাফসীর বার করে দেখো ইনহানার মানা খল্লা জুকাই দিছেন ইল্লা ইবলিস ইবলিসে খল্লা জুকাইছে না ইবলিসে খল্লা না জুকানোর কারণে আবাদুল আবাদ জাহান্নামে বঞ্চে না তকব্বুরি করকে শয়তান সজদা না কিয়া তকব্বুরি করকে শয়তান সজদা না কিয়া তোকে লানত আল্লাহ রাব্বুল আলামিন তারে লানত দিছেন আর জাহান্নামের আগুন তার লাগি নির্দিষ্ট করিয়া রাখি দিছেন জাহান্নামে যাওয়ার লাগিয়া এই মুসলমান ভাই তকব্বুরি রহমত আল্লাহ রাব্বুল আলামিনের জিজ্ঞাসা করেন যে প্লিজ হে আমার আদম কুদরতের হাতের গড়া সজদা করলে না
খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া। ফেক দিয়া আর ফেকর গোলা মাটির জিনিস তোর মুখা টানে, আর আমি আগ্নির জিনিস উপর মুখে উঠে আগুন জ্বালাইলে উপর মুখা যায় না, তোলে দিলামে। শয়তান হয় আমি তো আগ্নির জিনিস, আমি উপর মুখে উঠি, আর মাটির জিনিস চাললে মাটি তোল মুখ আলামি যায়। এর লাগে আমি আগ্নির জিনিস হইয়া মাটির জিনিস শ্রদ্ধা করতাম না। আল্লাহ কথা মানছে নি না? মানছে না, মানছে না। না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হামেশা হামেশা জাহান্নাম তার লাগি তৈয়ার করে রাখছে। তুমি জানলি না তোমার মার দিকে, তোমার বাবার দিকে জানিয়ে রাখছো দুনিয়ার মধ্যে বড় ফির। তুমি যে ফির চাবল লাগি খবরটা শৈশব বাবারা কইলা বলে ফির চাবল লাগি জিভরা দাঁড়াইও না। তুমি তো কফল গুলিয়া তোমার ফিরোর বাড়ির দৌড় আরম্ভ করবাই, কিন্তু মাই আর বাবার কলিজার মধ্যে দাঁড়াইয়া জ্বলব। দুনিয়ার মধ্যে অলি বড় ফির, বড় গোস, বড় কুতু বইলা তোমার লাগে তোমার মাই আর বাবা। এর কারণে ভাই হল বুজুর্গ হল আর দোস্ত হল, মা আর বাবার দোয়া সরাসরি কবুল হয়, ফির সাবর দোয়া সরাসরি কবুল হয় বলি কোনো প্রমাণ নাই। মা আর বাবা যে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সরাসরি উঠে বলিয়া বুখারী শরীফের রওয়ায়াত আছে, কইতাম নি আপনার তোর সামনে কিলা দোয়া কবুল হয়, শুনতানি আপনারা? বুখারী শরীফের আয়াত আসাহুল কিতাব বাদা কিতাবুল্লাহ সহিহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের পরস্থান হইল বুখারী শরীফের স্থান। আর এই বুখারীর মধ্যে রওয়ায়াত আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত জিবরাইল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বনি ইসরাঈলের একজন ওলি আছে, মার খান্দাত বই রইছে, আলোচনা কররা, আলোচনা শেষ হইছে, উঠিয়া গেছেন গিয়া যাওয়ার পরে খালি অন্য গোটা থামাই আল্লাহু আকবার কই আল্লাহর সামনে খাড়া হইছেন নামাজ। মার দরখানে দৌড়ছে, লোকে লোকে ডাক দিছেন ইয়া জুরাইদ। আল্লাহর সামনে খাড়া, জবাব দিতে পারল না। আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। 1 মিনিট আমরা দুর্গেশ্বরের সময় নিয়ে আর কইয়ার আমি জায়গা নাই ভাই কিছু আগ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জিবরাইল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নমাজ আর মা'লা বিদুনিয়া জুরাইদ মানে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। ও আল্লাহ আমি নমাজ আর আমার মায়ের ডাক দিলে আমি তো জবাব দিতাম পারি না। 2 নম্বর বার ডাক দিছেন ইয়া জুরাইদ মানে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। 3 নম্বর বার মায়ে গোলা ফাটাইয়া জুরে ডাক দিছেন ইয়া জুরাইদ। নমাজের অবস্থা কই আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। ও আল্লাহ আমি নমাজ আর আমার মায়ের ডাক আমি তো জবাব দিতাম পারি না। বেটিন কিন্তু সপ্তাহের পরে তেড়া হাড্ডির হয়ে দা। আদম আলাইহিস সালাম ওর বামর ফাজলের তেড়া হাড্ডিটা কি হাওয়ারে বানাইছিলেন না? বেটিন তেড়া হাড্ডি হয়ে দাঁড়া গুলি গেছে, তত্ত্ব লইছেন না। এই বাচ্চা আমার ও গেল উঠে ও ভাইকে হামাই দেওয়ার কোনো তো দূরে দূরে ডাকলাম, খেনে জবাব দিল না। লোকে লোকে উঠে বলেন আল্লাহ জুরাইদ রে দুনিয়ার সমস্ত মানুষ অলি হইন, বনি ইসরাইলের একজন অলি। আর আমি মা হইয়া কই আরো 3 বার ডাকলাম জুরাইদ রে, 1 বার 2 বার করে 3 বার ডাক দিলাম, কিন্তু জুরাইদ আমার ডাকর জবাব দিছে না। ও রব্বুল আলামিন দুনিয়ার মানুষ অলি কই আর আমি মা হইয়া কইয়ার জুরাইদ যতদিন পর্যন্ত জিনা কুরবেটির মুখ দেখছে না ততদিন পর্যন্ত জুরাইদের মওত দিও না। দোয়া না বদুয়া? বদুয়া দিস। 7টা মাসের পর মাস, বছর পর বছর গুজরিয়া যায়, হঠাৎ করে দেখা যায় আরব দেশে এখনো বেটিনতে জঙ্গল ছাগল দুম্বারা খালি করেন কুরকা বিন্দিয়া
এখনো আছে। বনি ইসরাইলের জমানার মধ্যে বেটিনতে রাখালি করতা, বকরি রাখালি করতা। আর একজন মেয়ে লোক স্বামী ছাড়া একজন মেয়ে লোকের দুনিয়া বাচ্চা জন্ম নিছে কি যেমনে বাচ্চা জন্ম নিছে এলাকার মানুষে ধরছে তোর স্বামী নাই, বাচ্চা পাইলে কার তরফা হইতে হইব। যেমনি এলাকার মানুষে ধরছে এখন হই বাচ্চা ইগো হযরত জুরাইর রহমাতুল্লাহ তাআলা আলাইহির তরফা। তারই খারাপ আইন কর যে সমস্ত মানুষের জুড়ে যে আল্লাহর ওলি মনে করুন এরা সামনে উবাইয়া কর রাগ তারার বাড়ছেনি, মায়া মহব্বত রইছেনি আর হযরত জুরাইর রেদি বলেন একজন আল্লাহর ওলি। আর তাই তো দেখা যায় জিনা কুর থান তরফা বাচ্চা জঙ্গল জন্মে গেছে গিয়া। আপনারা দেখা পাইছেন না রে ভাই? বোয়া বোকা বোকা ও পয়সা বলবই দুঃখ। হযরত জুরাইর রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম যেমনে কইছে তারা রাগ বাড়ি গেছে, তারা হন্তনে রওনা দিছেন গ্রুপ বান্দিয়া। হযরত জুরাইর রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়িতে আইছেন আর গালাগালি শুরু করছেন, রে জুরাইর তোমারে মনে করতাম আল্লাহর একজন ওলি, তুমি তো আল্লাহর ওলি নাই, তুমি একজন জিনাকুর। বাড়ি পর্যন্ত ইয়া বাড়ি ঘর ভাঙ্গা শুরু করছেন, এটা তো ফাঁকার দোলান নাই হাজুর বেতন সানি ভাঙ্গা শুরু করছেন। হযরত জুরাইর রহমাতুল্লাহি তাআলা আলাইহি কয় সাহাবকল একজন মানুষের পীর সাহেব লাহান মানে আমরা রে মৌলানা সাহেব মানে, কিন্তু ও ব্যক্তি যখন গালাগালি শুরু করে তখন অন্তর জ্বলিয়ে উঠে, খেনে তো মহব্বত করে আমারে, আজ খেনে আমার ঘর দ্বার ভাঙ্গে আর কোন কারণে গালাগালি করে। ও হযরত জুরাইর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই নো সাহাবকল আপনারা ইটা কিতা করেন কোনটা বুঝাইয়েন না। তারা উঠে জবাব দিয়ে বুঝতাই না খাম বাড়াইয়া দিচ্ছ গীতা কাম বাড়াইছি আগে বুঝাইয়া কত বুঝি আমি বলে তোমার তরফা বাচ্চাই জন্ম নিছে জঙ্গলের মাঝে। বলে বাবা বেটিয়ে গু দেখলাম না কোনোদিন, আর বাচ্চাই গু ভাইলাম ঘুমবাই দিই, বেটি গু তো দেখলাম না। বলে বুঝতে না এখন দেখছো না গীতা খেয়া হো তোমার কাম দেখে কইছে আমার তরফা বাচ্চাই গু জন্ম নিছে। বলে যে বেটির তরফা বাচ্চা জন্মিছে বেটিয়ে কইছে। বলে দেখি বেটি আমার সামনে আনো চাই না, আমার সামনে কইতে পারেনি। হযরত জুরাইর রাহমাতুল্লাহি তাআলা যেমনে ওটার করছই লগা লগা বেটি করে আনা হইছে, খসি বাচ্চা বুকুলো করে লইয়া হাজির হয়ে গেছে হযরত জুরাইরের সামনে। যেমনে হযরত জুরাইর রাহমাতুল্লাহি তাআলা সামনে উবাইছে, উবানির পরে হযরত জুরাইর জিজ্ঞাসা করেন নবীজি হাসা মাতিস মিছা মাতিস না, হাসা কথা কোসাইনি বাচ্চাই গো খার তরফা হই গো তোমার তরফা। হাতে করে নিছে নানি উকিসা নাই ভাই বুখারী শুরুর ঘটনা। হযরত জুরাইর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলিতুল মুখবে চাইরিছন বেড়ালাই গেছেন। বেটিয়ে তো সরাসরি করার সাক্ষীর কোনো প্রয়োজন নাই, সাক্ষীর কোনো দরকার রইছে নি। বেটিয়ে সরাসরি করি গো তোমার তরফা। আল্লাহর নবী যদি লইতা লোকে লোকে রব্বুল আলামিন জিবরিল পাঠাইয়া ওহী পাঠাইয়া দিলাইতা। আল্লাহর নবী নাই এই নইলে আল্লাহর একজন ওলি, আর ওলি হকলের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইনা আল্লাহ ইলহাম ডালিয়া দে। তোর মুখে চাই হবে চিন্তা কররা এখন তো ডাকাতি করে লিছে আমার কথা কইয়া আমি কিলাও আছি। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম ডালিয়া দিছেন হযরত জুরাইর তুমি এই জিনা করবে ধীরে মাথাও কিতা, এই জিনা করবে ধীরে কুলো যে কচি বাচ্চা আছে হুগুরে জিকা তার বাপ হে। সুবহানাল্লাহ। হযরত জুরাইর রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তর যেমনে জাগিয়া উঠছে ইহতা লোকে লোকে জিজ্ঞাসা করেন মান আবাকা ইয়া বাবুস, হে কুলের বাচ্চা তুমি কও তোমার বাপ কে। খসি বাচ্চার জবান ছুটি গেছে, ছোট মোটো বাচ্চার জবান ছুটি গেছে, মাথা আরম্ভ করছে মাতিয়া কয়া বানি রাইয়াল গানাম, আমার বাপ হইল বকরি রাখালের বেটা, তুমি দূরে আমার বাপ নাই। সুবহান আল্লাহ। और के राखाई के इज्जत में दही, और के राखाई के दिल्लत में दही, वो तो इज्जु मन तशा वो तो दिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्ली शैइन कदीर कादिरा कुदरत दारी, और के गाही आगुनी मुर्दारा तो जाने বক্সি জিন্দারাবে জাকুনি গাগো দারা
মুলকে বসি গাহে সারা চুগোদা গাহ গোদারা মুলকে বসি গাহে সারা চুগোদা আজ বোরায় নিমনানে দরবদর হায় রাখুনি। আল্লাহ রাব্বুল আলামিন উলা শক্তিশালী, যে রব্বুল আলামিনের মুর্দা মানুষের বিরুদ্ধে জান হারাইয়া জিন্দা করিলেন, আর জিন্দা মানুষের জান কবজ করাইয়া মুর্দা বানাইলেন। যে রব্বুল আলামিন প্রেসিডেন্ট জ্বালাইয়া রাস্তার ভিখারি বানাইয়া মানুষের দরজা দরজা গাহান রুটির লাগি চুপ করে দেওয়াইতে পারেন। ও আল্লাহ রাব্বুল আলামিন ফতের ভিখারি নিয়া প্রেসিডেন্টও বানাইতে পারেন। বাংলাদেশের কারবার 9 বছর রাজা আর 10 বছর জেলের সাজা দেখে করাইবা। আল্লাহ মার দোয়া কবুল হইছে না হইছে না, মার বদুয়া কবুল হইছে না হইছে না, এর লাগে হযরতে জুরাইজের সামনে জীবনে কোনদিন জিনা কোন মানুষ ইয়া বেটি খাড়া হইতো আল্লাহ না নে মায়ের কইছে আল্লাহ জুরাইজ রে দুনিয়ার মানুষ ওলি হইন, আর আমি মা হইয়া হইয়া যতদিন পর্যন্ত জুরাইজ জিনা কোন বেটির মুখ দেখছে না ততদিন পর্যন্ত জুরাইজের মৌত দিও না। ও জুরাইজ সব জুরাইজের সামনে ইয়া বেটি হাজির হইছে, সমস্ত মানুষ বলে হইয়া আবার হুজুর আমরা ভুল করিলিছি এই জিনা কোন বেটির কথায়। এখন খসি বাচ্চা সাক্ষী দে তার বাপ আপনি না, তার বাপ হইলা বহরি দেখালে বেটা ইজ্জত আল্লাহ বাড়াই লিখেন লোকে লোকে সুবহানাল্লাহ। ইগুইলা বদুয়া দোয়া তো কবুল রব্বুল আলামিনের দরবারে দোয়া বদুয়া যদি কবুল হয় তে দোয়া কবুল হইবনি না হইতো না, দোয়া কবুল হইব। হযরত মুসা আলাইহিস সালাম তুর ফারাও দিছেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে আলোচনা করাত, এর উপরে কোন নবী যাইতে পারছেন নি, তুর ফারাওর উপরে কোন নবী গেছেন না ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুর ফাড় মক্কা শরীফ ও ফাড়ার উপরে ব্যস্ত বেসুটকে আলোচনা করছেন, এর উপরে কোন নবী যাইতে পারছেন না, একমাত্র আল্লাহ হাবিব নবীর মেরাজ আল্লাহ ইসলাম। সুবহানাল্লাহ। কেউ হয়তো জানা না থাকতে পারে কবি বেশি 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর জমিন আইছেন, কেউ গোত্রের নবী, কেউ গোষ্ঠীর নবী, কেউ এলাকার নবী, কেউ এক দৃষ্টিকোণ নবী ওলা ইসলাম, আর আমরা নবী আইছেন বিশ্বর নবী বনিয়া তাম আম্বিয়া কেরামের নবী। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম তুরবারে উঠিয়া বলেন আল্লাহ আমার বেহেশতের বন্ধুকে দুনিয়ার তাকতে আমি চিনি লিতাম চাই। ব্যস্ত সাথী থাকুন না থাকুন না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেহেশতের বন্ধু ইলা আবু বকর রফিকুন ফিল জান্নাহ, বেহেশতের বন্ধু ইলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার বেহেশতের বন্ধুকে আমি দুনিয়ার তাতে চিনিয়া যাইতাম কি, রব্বুল আলামিনে জানাইয়া দেন ও মুসা করিমুল্লাহ অমুক শহরের খোসাই বেটা তোমার বেহেশতের বন্ধু। মুসা তো গুসা বেশি কইলা এই কিতাব কইবা খোসাই বেটা আমি একজন রাসূল, আমার এখন খোসাই বেটা আমার বেহেশতের বন্ধু। মুসা আলাইহিস সালামের গুসা বেশি নাই, আজরাইল আলাইহিস সালাম আইসলা জিজ্ঞাসা কেউ লাগে আইছো ভাই আজরাইল বলে আইছি আপনার জান নিতাম করি বলে খারে কইয়া আইছো কইয়া দিছলা তাবারে একটা চোখ গালি গালাই দিছলা, ফেরাউনের বাবুর ছেলে মারলে একটা বা পড়িয়া মরে গেছে। বলা গুসা মুসা কইলারে খোসাই বেটা খেনে বন্ধু হইল বেহেশতর তুকাই তুকাইয়া লোকেশন লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে শহর কইছেন শহরকে তুকাইয়া বার করে দিছেন, বার করিয়া দূর করে উবাইয়া চাইন বাগা বাগা করে গরু গোশত বেচা কিনা আরম্ভ হইছে, বেচা আরম্ভ হইছে। বেটা বেচতে আছে, বেটার ভাই খালি যায় না আর কইনো বেটা তোমার বেহেশতর বন্ধু। কোন হারালে বেহেশতর বন্ধু হইল দেখতাম হইব সারা দিন বেটা গরু কাটিয়া বেচা কিনা শেষ হয়ে গেছে, এক বাগা ঘুষ হইছে দিছে বাড়াই দিছে, বেগদেম নেয়ারাইয়া গোল লাগাই দিছে, তারা মারি দিত। ও সময় চিন্তা করে দেখলাম বহু দূর তো নিয়ে বার করছি আমার খোসাই রে, যদি লোক দল লাগাইয়া যায় কি ফেলাই তোকে আর ভাইতাম নাই, লোক লই লাগি ইয়ারে কইলা সাহ মাজন সাহ একজন ফতের মুসাফির যদি বিপদে পড়ে যায় আপনার সাথী বানাইয়া মুসাফিরের বাড়িতে নিতে রাজি আছেন নি? বলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, এই মুসাফির যে আমার সাথে করে বাড়িতে নিতে রাজি আছে। মাজন বেটা কইয়া যান হযরত মুসা আলাইহিস সালাম কইয়া যাই যাইতে যাইতে বাড়ি পর্যন্ত পৌঁছিয়া দেখা যায় বেটা বেগর বলতা তো ইয়া ব্যক্তনে বার করছে গুছো জান্দা বার করিয়া একটা সুরবা বানাইছে, বানাইয়া রান্না বাড়া করিয়া যখন ঠিকঠাক হয়ে গেছে বার করছে একটা পিঞ্জিরার বেশে দেখা যায় মাংসের আকৃতির লাগান আকৃতি দেখা যায় আর একবার কঙ্কাল
ফিঞ্জিরা বার করিয়া ও মানুষের আকৃতি বার করিয়া মুখও খাওয়ানি শুরু করছে ও বেটায় মাজন বেটায় খাবায় সরসরাইয়া কিতা হন সরসরানি কথা শুনিয়া এই বুঝতে পারলা না কিতা হন ও জিজ্ঞাসা করেন ও ভাই মাজন এই ফিঞ্জিরার তো কিতা বার হল্লায় বলে আমার মা বুড়ো হইতে হইতে আবার কঙ্কাল হয়ে গেছে নিয়া এখন না ভাইয়া খাবাইয়া তুই আমার মারে যায় আমি আবার আইয়া রান্না বাড়া করি আমার মারে আমি আগে খাবাই এরপরে আমি খাই এখন আমার মারে আমি খাবাইয়া এরপরে আমরা খাই মোবাই মুসাফির বলে খাই মনে করে আগে ওখান হও তোমার মায়েরও কিতা সরসরাইয়া হইন বলে আমার মা আমার লাগে দুইটা দোয়া করেন এক দোয়া আমার কবুল হয়ে গেছে বলে কিতা দোয়া করেন এক নম্বরে দোয়া করেন আল্লাহ আমার বাচ্চা গুরু দুনিয়ার জিন্দেগি রব্বুল আলামিন পয়সা করি বাবাতে কোনো সংকট ফেলাইও না কোনো অসুবিধা ফেলাইও না টাকা পয়সার সচ্ছলতা করে দিও আমার বাচ্চা গুর এই দোয়াখান আমার মার আল্লাহ রব্বুল আলামিনের দরবার কবুল হয়ে গেছে কি যদি টাকায় খসাই বেটা কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই আমার অভাব অনটন নাই বলে কইলেন আরো একটা দোয়া করেন বলে আরো এক দোয়া করেন এগুলো কবুল হয়েছে না তা কইতাম পারতাম না কিতা হইতে শুনি আমার বাচ্চা গুলো তুমি বেহেশতের বন্ধু মুসা কলিমুল্লাহর বানাইয়া দিও ও দোয়াটা কবুল হইছে না না কইতাম পারতাম না কিন্তু ই আগেও দোয়া এগুলো কবুল হইছে বলে 2 নম্বর দোয়া কিতা হসলা বলে কইছেন মুসা কলিমুল্লাহরে বেহেশতের বন্ধু আমার বাচ্চা গুলো বানাইয়া দিও মুসা ফিরে উঠিয়া কইলে ভাই তোমার দোয়া তো তোমার মা দুইটা কবুল হয়ে গেছে বলে তুমি বুঝলাই কিলা বলে আমি হচ্ছি আমার নাম মুসা কলিমুল্লাহ আমি তুর ফল উঠছি আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করছি আল্লাহ আমার বেহেশতের বন্ধুকে রব্বুল আলামিনে জানাইয়া দিছেন অমুক শহরের খোসাই বেটা আমার বেহেশতের বন্ধু ও আমি তুকাইয়া বার করছি বার করি এখন আপনারা দেখ তুকাইয়া বার করলাম কোন কারণে আমি বেহেশতের বন্ধু হইলাম তোমার এখন বুঝতাম পারলাম তোমার মার দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমার বেহেশতের বন্ধু বানাইয়া দিছ মায়ে জানে বুঝতে বেদনার জানিব আর জানিবা মাবুদ আল্লাহ সৃষ্টি করেছে যে এখো বাজু বিজলো মায়ের গুয়ে আর মুতে আরো বাজু বিজলো মায়ের মাগো মায়া শীতে মায়ের রূপের বস্তু খানি বাচ্চা রূপে দিয়া সারা রাত কাটাইল মায়ে আগুন খুলে লইয়া বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশু ভঙ্গি জানার আগে জানে তারো মায় এই মাই বাপ যারা আছেন দুইটা দরজা খোলা আছে তার মা বাপ থেকে একজন কই গেছে এক দরজা খোলা আছে এক দরজা বন্ধ হয়ে গেছে তার মা বাপ জমিনও নাই তোমার দুয়ার জায়গার জমিনও রয়েছে না না বহু দোয়া করলিব বহু দোয়া কবুল করি নাই হে মুসলমান ভাই হল আমরা মা বাপ যারা কত জনের জিন্দা আছে দেখি হাত পাওয়া চাই আলহামদুলিল্লাহ এক দুইটা থেকে একজন তাহলে হইব আলহামদুলিল্লাহ বহুত ভাই তোর মা বা তো বাবা একজন জিন্দা আছেন এর লাগে হাত বাড়াইছেন আবার হাত লাগাইলাম তো আমার মা বাপ নাই যে আপনারা হাত তুলুকা তারা একজন আছেন হাত তুলুকা আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত ভাই হাত বাড়াইছেন তার মা বাপ দুইজন থেকে একজন জীবিত আছেন আল্লাহ তারা নেক হায়াত দান করো আমিন ও রব্বুল আলামিন তারা দুয়ার জায়গা জমিন তুমি আল্লাহ বাকি রাখিও আমিন তার মা বাপ দুইজন নাই বা একজন নাই হাত তুলো লাগাও তার মা বাপ দুইজন নাই একজন নাই হাত তুলা দেও চাই আল্লাহ রব্বুল আলামিন যত ভাই তোর মা বাপ কবর গড়া দিও তুমি তার কবরে তুমি আল্লাহ রওজা তুমি দিয়া দিল জান্নাত বানায়া দাও আমিন আতলামাউকা এই যে তাফসীর মাহফিল কোরআনের মাহফিল হয় এতে কি আপনার ফায়দা হয় না ক্ষতি হয় কতজনে কোন ফায়দা হয় দেখি হাত পাও আল্লাহ রব্বুল আলামিন যত ভাই কইরা ফায়দা আর কোরআন আর হাদিসের তাফসীর হয় রব্বুল আলামিন কারণ আতে দি তুমি আল্লাহ হালাল মাল ডালিয়া দাও আমিন একজন ভাই আট পাও বলে আমি 5000 টাকা এই কোরআনের মাহফিল আমি দান করব কোরআন শরীফের মাহফিল আর কেউ নাই 5000 টাকা কি একজন ভাই হাত তুলা দিবে বস আমি আর হইতাম না ইনশাআল্লাহ।